দর্শক, আমরা এর আগে জানিয়েছিলাম রাজধানীতে যে তেলের সংকট এবং সেখানে দীর্ঘ সারি, লাইন এবং ডিপো থেকে তেল পাচ্ছে না, এবং রাজশাহীতেও আমরা কিন্তু জানিয়েছিলাম যে সেখানেও একই অবস্থা রয়েছে। তারপর আমরা আবারও জানবো সেখানকার আরও তথ্য। রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতেও তো একই অবস্থা, যে দীর্ঘ সারি মাধ্যমেই তারা তেল সংগ্রহ করছেন, ডিপোতেও তেলের সমস্যা। এখন কি আসলে কতটা শহর জুড়ে আসলে কি তেল কি সরবরাহ করছে কিনা পাম্পগুলো? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখুন, রাজশাহী জেলাতে 50টি পেট্রোল পাম্প রয়েছে এবং সেই সাথে 10টি ডিলার রয়েছে। প্রত্যেকটির চিত্র একই। আমরা দেখেছি সকাল থেকে অধিকাংশ পেট্রোল পাম্পে দীর্ঘ সারি ছিল, সর্বোচ্চ দুপুর 12টা 1টা নাগাদ সারি ছিল। এরপরে তেল শেষ হয়ে গেছে, সম্ভবতই তারা অনেকে পেয়েছেন, অধিকাংশই পায়নি, না পেয়ে তারা ফিরে গেছেন, বাধ্য হয়ে ফিরে গেছেন। কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, আবার কেউ হয়তো অন্য পরিচয় দিয়ে, ভিআইপি পরিচয় দিয়ে 500 টাকা তেল নিচ্ছেন। এইভাবে যতটুকু আছে তারা নিচ্ছেন, কিন্তু অধিকাংশই কিন্তু পাচ্ছেন না, প্রকৃতপক্ষে তেল পাচ্ছেন না। সেই সাথে আরেকটি বিষয় দাঁড়িয়েছে যে যখন এই লোকালি পেট্রোল পাম্পগুলোতে তেল মিলছে না, তখন বাইরে খোলা বাজারে তেলগুলো পাওয়া যাচ্ছে, খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং সেখানে চড়া দামে পাওয়া যাচ্ছে। সে ঠিক আমরা দেখেছিলাম যে পেট্রোল, অকটেন এগুলো 180 বা কোথাও 200 টাকা লিটার তেল মিলছে এবং সেগুলো তারা বিক্রি করছে। এখানে অনেক বাইকাররা আসছেন, তারা তেল এখানে নিচ্ছেন, বিভিন্ন পেট্রোল পাম্প থেকে ঘুরে ঘুরে তেল নিচ্ছেন, নিয়ে তারা আনলোড করছেন, তারা অন্যত্র বোতলজাত করছেন। এই ধরনের কিন্তু অভিযোগ একাধিক পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো এখানে যারা পেট্রোল পাম্পের যারা এখানে যে মালিকরা রয়েছেন, তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এর আগে স্বাভাবিক যে চাহিদা, তার তুলনায় কয়েক গুণ চাহিদা বেড়ে গেছে, যখন শোনা গেছে যে কৃত্রিম সংকট দেখা দিতে পারে বা এই যে একটি আশঙ্কার কথা বলা হচ্ছে, এখান থেকেই কিন্তু মানুষের মধ্যে যার প্রয়োজন নেই সেও কিন্তু তেল নিতে আসছে, যার ফলে এখানে অতিরিক্ত চাহিদা বেড়ে গেছে। সেই সাথে ডিপোগুলো থেকেও তেল দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে। যেখানে তারা প্রতি লরিতে 13,500 লিটার তেল পেত, সেখানে তারা সর্বোচ্চ 7,000 লিটার তেল পাচ্ছে, যার ফলে একদিক থেকে সাপ্লাই নেই, আরেক দিক থেকে চাহিদা অতিরিক্ত বেড়ে গেছে এবং সেই সাথে খোলা বাজারের দামগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। এই সুযোগগুলো নিয়েই এখানে কিন্তু একটি অজবরল অবস্থা রয়েছে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকেও নজরদারি জোরদার করার প্রসঙ্গ কিন্তু আসছে এবং বলা হচ্ছে যে প্রশাসন যদি এ বিষয়ে কঠোর হস্তক্ষেপ না করে থাকে, তাহলে এই যে অবস্থা, এখান থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তো এই ছিল রাজশাহী পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। রাজশাহী থেকে তেল সংকট নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।